জানিয়ে দিব এই মাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে এবং এই দখলদার বাহিনীকে চিরদিনের জন্য উৎখাত করার ব্যবস্থা করতে হবে, মন্তব্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজামা খামেনি। এদিকে রাফায় হামলার ব্যাপারে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি হামাসের। থাকবে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করতে সক্ষম একমাত্রই আমি এবং বাইডেন হচ্ছেন একজন অপরতত্ত্ব প্রধানমন্ত্রী, মন্তব্য ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দেব গাজায় জর্ডানের ত্রাণ বহরে হামলা ইসরায়েলিদের এবং সর্বশেষ জানিয়ে দেব এবারে গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে বাইডেনের পায়ে পড়েছেন নেতানিয়াহু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদটি কোন জেলা থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে এবং এই দখলদার বাহিনীকে আজীবনের জন্য উৎখাত করে দিতে গোটা মুসলিম বিশ্বকে একত্র হতে হবে, মন্তব্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজামা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজামা খামেনি বলেছেন, ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। ফিলিস্তিনি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পর তারা সিদ্ধান্ত নিবে ইহুদিদের সঙ্গে তাদের কি করণীয় থাকতে পারে। বুধবার শিক্ষা দিবসে ইরানের হাজার হাজার শিক্ষক ও বুদ্ধিজীবীদের নিয়ে আয়োজিত সমাবেশে তিনি এমন কথা বলেছেন। খামেনি বলেন, কেউ কেউ মনে করে এই পদক্ষেপের মাধ্যমে তাদের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে। যদিও ইহুদিবাদী ইসরায়েল এবং পার্শ্ববর্তী আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক হলেও সমস্যার সমাধান তো হবেই না, বরং সমস্যাটি ইসরায়েলের অপরাধের ব্যাপারে চোখ বন্ধ করে রাখা সরকারগুলোর দিকেই পরিচালিত হবে। ওই সমাবেশে তিনি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশে ফিলিস্তিনি জাতির সমর্থনে বিক্ষোভ ছড়িয়ে পড়ার ঘটনাকে বিশ্ব জনমতে গাজা ইস্যুটি অগ্রাধিকার পাওয়ার প্রমাণ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বিষয়টি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে গাজার জনগণকে হত্যা করার মতো ক্ষমার অযোগ্য অপরাধের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদীদের সহযোগিতা, তাদের আপাতদৃষ্টিতে সহানুভূতিশীল কিছু কথাও পুরোপুরি মিথ্যা। তাই ইসলামী প্রজাতন্ত্রের মার্কিন বিরোধী অবস্থান এবং আমেরিকার সরকারের প্রতি ইরানের আস্থা রাখতে না পারার কারণ প্রমাণিত হয়েছে। খামেনি বলেন, যতদিন পর্যন্ত ফিলিস্তিনকে তাদের মালিকের কাছে ফিরিয়ে দেওয়া না হবে ততদিন পশ্চিম এশিয়ার সমস্যার সমাধান কখনোই হবে না। ইসরায়েলের অস্তিত্বকে আরো 20 থেকে 30 বছর যদি এভাবে টিকিয়ে রাখার চেষ্টা করা হয়, যদিও সেটা সম্ভব হবে না, তবে ইনশাল্লাহ তারপরও এটার সমাধান সম্ভব নয়। রাফায় হামলার ব্যাপারে ইসরায়েলকে চরম হুঁশিয়ারি হামাসের। রাফায় হামলার ব্যাপারে ইসরায়েলকে চরম হুঁশিয়ারি হামাসের। গাজা উপত্যকা রাফায় হামলা করার ব্যাপারে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধারা। হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান বুধবার হিজবুল্লাহ সমর্থিত লেবাননের আল মান্নার চ্যানেলকে তিনি বলেছেন, শত্রু যদি রাফায় স্থলাগ্রাসী অভিযান চালায় তবে আলোচনা বন্ধ হয়ে যাবে, কারণ গুলির মধ্যে প্রতিরোধ আন্দোলন আলোচনা চলায় না। হামদান আরও বলেছেন, হামাসের প্রতিরোধ সক্ষমতা এখনো উচ্চ পর্যায়ে রয়েছে, প্রতিরোধ আন্দোলন এখনো দারুণ রয়েছে, আর এ সময় জায়নবাদী এলিট ব্রিগেড গাজা উপত্যকায় ধরা পড়েছে। তিনি আরো বলেছেন, ইসরায়েলি শত্রুরা তাদের সক্ষমতা নিয়ে বাজি ধরেছে, তবে প্রতিরোধ আন্দোলন প্রস্তুতি নিচ্ছে। হামদান নিশ্চিত করেছেন, হামদানের দুই নেতা মোহাম্মদ দেইব এবং ইয়াহিয়া সিনোয়ারের সাথে স্থায়ী যোগাযোগ আছে, তারা মাঠের পরিস্থিতির উপর ঘনিষ্ঠভাবে নজর রাখছেন। তিনি বলেন, যুদ্ধের ব্যাপারে নিয়মিত সমন্বিত কার্যক্রম চলবে। হামদান আরো বলেছেন, এই যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফল হলো এই যে প্রতিরোধ বলয়ের শক্তি বা ক্ষমতা বেড়েছে। জায়নবাদী সত্তার বিরুদ্ধে ইরানি প্রতিক্রিয়ার ফলে নতুন সমীকরণের সৃষ্টি হয়েছে। তিনি উল্লেখ করেন, যারা গাজায় সমুদ্র জেটি নির্মাণ করেছে তারা হলো আমেরিকান সরকার। তিনি আরো বলেন, গাজার মাটিতে প্রতিটি সশস্ত্র সৈন্য ফিলিস্তিনি জনগণের শত্রু। তারা গাজা উপত্যকায় নতুন রাজনৈতিক কর্তৃপক্ষ নির্মাণের একটি প্রকল্প প্রতিরোধ আন্দোলন ভঙ্গুর করে দেবে। তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করতে সক্ষম একমাত্র আমি, এমনই ঘোষণা দিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্রে আর্ট অব দ্য আর্ট মিসাইল ডিফেন্স শিল্ড বা আয়রন ডোম তৈরি করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তা হবে ইসরায়েলের চেয়েও আরো বেশি উন্নত। বুধবার মিশিগান অঙ্গরাজ্যে এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে এমনই কথা বলেছেন তিনি। সূত্র আল জাজিরা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের সেখানে অনেক শত্রু রয়েছে, অনেক খারাপ অভিনেতাও রয়েছে। আমরা সর্বশ্রেষ্ঠ ডোম তৈরি করতে যাচ্ছি, আমরা আমেরিকাতে এটি তৈরি করতে যাচ্ছি। সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি আরো বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনের অযোগ্যতা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। এখন তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করতে একমাত্র আমিই সক্ষম। ট্রাম্প আরো বলেন, আমি বিশ্বের শান্তি ফিরিয়ে আনবো। এর আগে মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনই জানিয়েছিলেন। নভেম্বরের নির্বাচনে তিনি জয়ী হলে তা জো বাইডেন এবং তার পরিবারের সদস্যদের বিচারের মুখোমুখি করবেন। তিনি বলেন, মার্কিন সুপ্রিম কোর্ট বাইডেনকে ছাড় না দিলে বেশ কয়েকটি ফৌজদারি মামলার মুখোমুখি তিনি হবেন। উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে 2020 সালের মতো ফের মুখোমুখি হতে যাচ্ছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প।
গাজায় জর্ডানের ত্রাণবহরে হামলা ইসরায়েলিদের। এবার গাজার মানবিক ত্রাণ সহায়তা দিতে যাওয়া জর্ডানের দুটি গাড়িবহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। বুধবার জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজা উপত্যকার দিকে যাওয়ার সময় কয়েক ডজন ইসরায়েলি বসতি স্থাপনকারী তাদের দুটি ত্রাণের গাড়িবহরে হামলা চালিয়েছে। হামলার সময় গাড়ি দুটি বেইথাউন এবং কারাম আবু সালেহ ক্রসিং এর দিকে যাচ্ছিল। ত্রাণের আটা, ময়দা, পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বহন করছিল গাড়ি দুটি। এই ঘটনায় জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ত্রাণের গাড়িবহরের সুরক্ষা না দিতে পারা ইসরায়েলের পুরোপুরি ব্যর্থতা। গাজায় ত্রাণ সরবরাহ সহজ করা ইসরায়েলের দায়িত্ব বলেও জানায় মন্ত্রণালয়। এদিকে একটি ইসরায়েলি আইনি সহায়তা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ত্রাণ সহায়তার গাড়িবহরে হামলা চালানো 4 ব্যক্তিকে ইসরায়েলি পুলিশ আটক করেছে। এর আগে গত মাসের শুরুতে ইসরায়েলি হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের অন্তত 7 কর্মী নিহত হন। সূত্র দ্য গার্ডিয়ান। গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে বাইডেনের দ্বারস্থ হয়েছেন নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বারস্থ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এটি ঠেকাতে মার্কিন প্রেসিডেন্টকে টেলিফোন করেছেন তিনি। সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়। ইসরায়েলের 2 কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, রোববার প্রেসিডেন্ট বাইডেনকে টেলিফোন করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এ সময় তিনি পরোয়ানা জারি ঠেকাতে ওয়াশিংটনের প্রভাব খাটানোর আহ্বান জানান। গাজায় একের পর এক যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। দেশটির সেনাদের এমন কর্মকাণ্ডে নির্দেশের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালন এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কমান্ডারদের আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি নিয়ে গুঞ্জন উঠেছে। বিষয়টি নিয়ে প্রচণ্ড চাপে পড়েছেন নেতানিয়াহু। এর আগে 2014 সালের যুদ্ধে জড়িয়েছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও ইসরায়েল। এরপর 2017 সালে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ আদালত। পরে করোনা মহামারীর কারণে 2020 সালে তা বাধাগ্রস্ত হয়। তবে করোনার ধাক্কা কেটে গেলেও বিষয়টি আর আলোর মুখ দেখেনি।